বাগদায় বেতনা নদী দখল নিয়ে বিতর্ক, বেআইনি নির্মাণ ঘিরে উত্তেজনা, নদী দখল রুখতে সরব গ্রামবাসী, প্রশাসনের দ্বারস্থ স্থানীয়রা। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের সাগরপুর এলাকায় ফের নদী দখলের অভিযোগ। বেতনা নদীর পাড়ে কংক্রিটের নির্মাণ কাজ ঘিরে উত্তেজনা ছড়ালো গ্রামে। স্থানীয়রা সরব হয়েছেন নদী দখল মুক্ত করার দাবিতে। স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে নদীর পাড় দখল করে একাধিক দোকান তৈরি হয়েছিল। নদীর ধার, যেখানে একসময় বাচ্চাদের খেলার এবং প্রবীণদের বসার জায়গা ছিল, তা ক্রমশ সংকুচিত হয়েছে দখলদারির কারণে। একটাই অভিযোগ যে আমরা এই সাগরপুর গ্রামে যে আমাদের সিটিজেন পার্ক আছে, বয়স্করা এখানে সন্ধ্যেবেলায় এসে একটু রেস্ট নেয়, করে খোলা বাতাস পায়, বাচ্চা কাচ্চা আসে বসে, কিন্তু কিছু টিএমসি ব্লক স্তরের কোনো নেতার মদতে এই জায়গাটা পুরো দখল করে নিচ্ছে। দিন কয়েক আগে দেখা যায়, দখল করা দোকানের পাশেই নতুন করে কংক্রিটের নির্মাণের জন্য ইমারতের সামগ্রী ফেলা হচ্ছে। খবর পেয়ে পুলিশ এসে কাজ বন্ধ করলেও অভিযোগ, পুলিশ চলে যেতেই রবিবার আবার শুরু হয় নির্মাণ কাজ। পুলিশ আসছে এখানে, এসে একটুকুনি বলে যাচ্ছে যে করোনা, পুলিশ চলে যাচ্ছে, পরেক্ষণে আবার লিভার মিস্ত্রি নিয়ে এসে কাজ হচ্ছে এখানে। ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন, তৃণমূলের বড় নেতাদের মদতেই বিজেপি ঘনিষ্ঠ লোকেরা এই দখল করছে। গ্রামের যে গ্রামের যে বেতনাপতি নদী আছে, এটা কোনো একটা টিএমসির ব্লক স্তরের নেতা পয়সা খেয়ে এটা দোকান করার পারমিশন দিচ্ছে। আমাদের গ্রামে একটা দেখেন সৌন্দর্য একটা পার্ক আর কি, সিটিজেন পার্ক, তো বয়স করে এসে বসবে করবে, সেটা পুরো দখলের চেষ্টা করছে, পুরো দখল করে নিচ্ছে নদী। এভাবে করলে আমাদের গ্রামেরও ক্ষতি। পুলিশকে জানাচ্ছি, পুলিশ বারবার এসে আসা এসে মানা করা সত্ত্বেও সেটা শুনছে না। কারা করছে নদী দখল? নদী দখল করছে বিজেপির কিছু ক্যাডার আছে আমাদের গ্রামের, আর এর মধ্যে হচ্ছে জেলা স্তরে কোনো টিএমসি রাখেন। এই বিষয়ে বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার জানালেন, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, আমাদের দলের কেউ যদি মদত দিয়ে থাকে সেই বিষয়টা দলীয় স্তরে খতিয়ে দেখা হবে, তবে বিজেপি লোকেরাই এলাকায় বেআইনি দখল করছে। দেখুন, বিষয়টা বেশ কয়েকদিন আগে আমার কানে এসেছিল অফিসিয়াল ভাবে, সেখানে কিছু মানুষ অবৈধভাবে সেখানে ঘর নির্মাণ করছেন বেতনা নদীর পাড়ে, তো দখল করেছে। সেটা আমি পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ বাধা দিয়েছিল। পরে আবার গতকালকে আবার নতুন করে শুরু করেছে। এটা আমি আবার ওসিকে বলেছিলাম, সেটা বারণ করেছেন। কিন্তু এই জায়গায় ওখানে সিনিয়র সিটিজেন পার্ক আছে, বয়স্কদের বসবার জায়গা আছে, সেটা এই জায়গায় দখল হয়ে যাবে, এটা আমরা কখনোই আশা করি না এবং প্রশ্রয় দিই না আমরা। বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা পূর্ব ব্লক সভাপতি পরিতোষ কুমার সাহার বক্তব্য, কৃষকদের স্বার্থে নদী দখল মুক্ত হওয়া জরুরি। বাগদার বিভিন্ন জায়গায় বারবার নদী দখলের ঘটনা ঘটেছে, আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন ব্যবস্থা নেবে। ইতিমধ্যে আমরা চাষিরা বিডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশন করেছিল, বিডিও সাহেব সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টকেও, ওনাদের যে ডিপার্টমেন্ট নদীর যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে জানিয়েছিল, তারাও বলেছিল ইনকোয়ারি করে ওটা পরিষ্কার ব্যবস্থা করবে। এখন সেটা পরিষ্কার করা হয়নি। এবং হ্যারিসন রোডে যেটা একটা ব্রিজ করে একটা রাস্তা করা হয়েছিল, বাইপাস রাস্তা, বাগদার যে বাইপাস রাস্তাটা, কিন্তু তার দুই ধার দিয়ে যে সব দখল করে নিয়েছে। এটা নিয়ে বারবার আমরা প্রশাসনকে জানাইছি, কিন্তু তার কোনো প্রতিকার হয়নি। অতএব আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি বলবো এসব দখল মুক্ত করে নদীর সমন্বয় চলবে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা দেবব্রত ঢালি কি বললেন শুনুন। বলবো, আজ বলার ভাষা নেই। এই বেতনা নদী আজকের নদী আছে? আপনি যান, গিয়ে দেখুন, এই নদী আজকের নদী নেই। তৎকালীন টিএমসি বড় বড় লিডার যারা ওখানে থাকে ওই বাগদায়, তাদের মদতে, তৎকালীন সরকারের মদতে, প্রশাসনের মদতে ওই বেতনা নদীটাকে আজকে পুকুরে পরিণত করেছে। যে যার ক্ষমতার জোরে ভাগ ভাগ করে পুকুর করেছে, মাছ চাষ করছে। পার বেঁধে বাগদা বাজারে যান, একের পর এক দোকান দেখবেন, ওই সাইডটাতে একের পর এক দোকান তৈরি করেছে। আজকে তারাই বলছে যে বিজেপি করছে। এই সরকারের আমলে কোনো বিজেপি লিডারের ক্ষমতা আছে ওখানে বিল্ডিং করার? যেভাবে বিল্ডিং গুলো তৈরি করছে, এগুলো কারা করছে? ওখানকার টিএমসি লিডারদের মদতে। সেই বেতনা নদী যেটা বাগদার প্রাণ কেন্দ্র, সে আজকের প্রাণ কেন্দ্র নেই। সেটাকে পুকুরে পরিণত করেছে, ভরাট করেছে, বিল্ডিং করেছে, শেষ করে দিয়েছে, বাস্তুতন্ত্রের ক্ষতি করেছে এরা। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।